এই বছর হাত পাখা যুদ্ধে নামবে বিজয় অর্জন করার জন্য ইনশাআল্লাহ। আগামী দিন ইনশাআল্লাহ শ্রমিকদের 80% ভোট আমরা ইসলামের পক্ষে নিয়ে আসব, হাত পাখার পক্ষে নিয়ে আসব। পারা সম্ভব কি সম্ভব না? আগামী এক যুদ্ধ আসতেছে, নির্বাচনী যুদ্ধ। আগামী যুদ্ধের মধ্যে কি হবে? কাদের সাথে যুদ্ধ করবেন? ইসলামের পক্ষে শক্তি, ইসলামের বিপক্ষের শক্তি। ভারতের বিপক্ষের শক্তি, ভারতের পক্ষের শক্তির সাথে একটা যুদ্ধ শুরু হবে। আমি বিশ্বাস করি সেই যুদ্ধে ইসলামের পক্ষের শক্তি বিজয় অর্জন করবে, দেশের পক্ষের শক্তি বিজয় অর্জন করবে, এবং বিদেশের যারা দালালি করে তারা অবশ্যই পর্যস্ত হবে ইনশাআল্লাহ। সেই যুদ্ধের মধ্যে আমরা অংশগ্রহণ করব। সেই যুদ্ধ শুরু হয়ে গেছে। এর জন্য আমি শ্রমিক বন্ধুদেরকে বলবো, এখান থেকে যাওয়ার পরে নহের সমাপ্ত কর্মমোদের অবকাশ কোথায় বিশ্রামের, আজকে এখান থেকে ঢাকা থেকে যাওয়ার পরে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব আমার 24 ঘন্টার সময়ের মধ্যে আমি কত ঘন্টা সময় দাওয়াতি কাজে ব্যয় করব। আমরা যেখানে যে শ্রমিক পাবো আমি তাদেরকে দাওয়াত দেব। বাংলাদেশে প্রায় 80% শ্রমিক, এই 80% শ্রমিক যেই পক্ষে থাকবে তারাই বিজয় অর্জন করবে। কাজী ইসলামী শ্রমিক আন্দোলনের প্রত্যেকটা নেতা কর্মীদেরকে, প্রত্যেকটা শ্রমিক কাছে যেতে হবে। যে যেখানে শ্রমিক আছে, রাত্রে দিনে সাঁঝে সজ্জায় সব সময় আমরা তাদের কাছে যাব, গিয়ে বলবো, ভাই ইসলাম যদি ক্ষমতা আসে এই উপকার হবে, তোমার উপকার হবে, তোমার স্ত্রীর উপকার হবে, তোমার সন্তানের উপকার হবে, তোমার ভাইয়ের উপকার হবে, সবার উপকার হবে, সমস্ত মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। যদি আমরা শ্রমিককে বুঝাতে পারি, আমি বিশ্বাস করি আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন, আজকে সরারডি উদ্যানে যারা উপস্থিত হয়েছেন, এই কয়েকজন কর্মীরা যদি শপথ গ্রহণ করেন, আগামী দিন ইনশাআল্লাহ শ্রমিকদের 80% ভোট আমরা ইসলামের পক্ষে নিয়ে আসব, হাত পাখার পক্ষে নিয়ে আসব। পারা সম্ভব কি সম্ভব না? অবশ্যই সম্ভব। আজকে আপনাকে আমাকে সে যুদ্ধ অবতীর্ণ হতে হবে, সে যুদ্ধে বিজয় অর্জন করতে হবে। এবছর আমরা যুদ্ধ নামবো শুধু যুদ্ধ করার জন্য নয়, এই বছর হাত পাখা যুদ্ধে নামবে বিজয় অর্জন করার জন্য ইনশাআল্লাহ। সব মার্কা দেখা শেষ, হাত পাখার বাংলাদেশ, কোরআন ও সুন্নাহর আইন বাস্তবায়ন করতে হবে। এর জন্য আমি শ্রমিক বন্ধুদেরকে বলবো, আসুন আমরা শপথ গ্রহণ করি। অবশ্যই অবশ্যই আমরা কাজ করব, দাওয়াত দিব, সমস্ত শ্রমিকদের কাছে কাছে যাব এবং বলবো, হাত পাখা শান্তির প্রতীক, হাত পাখা মুক্তির প্রতীক, হাত পাখা মুক্তির প্রতীক। যদি হাত পাখা বিজয় হয়, এই শ্রমজীবী মানুষ বিজয় হবে, এই বাংলাদেশ বিজয় হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? অন্তর্বর্তী সরকারকে বলবো, আপনি যে পদক্ষেপ গ্রহণ করতেছেন, আজকে বাংলাদেশকে বিভক্তি করতেছেন, আজকে যাদেরকে বিচারের আওতায় আনা উচিত ছিল তাদেরকে বিচারের আওতায় না এনে আপনি আমাদের এক বিশাল গোষ্ঠীর সাথে প্রতিপক্ষ সৃষ্টি করেছেন। আমার মনে হয় এটা আমাদের জন্য কল্যাণকর হবে না। এর জন্য হুঁশ করে কাজ করতে হবে, হুঁশ করে কাজ করতে হবে। আমি বাংলাদেশের অবস্থা খুব ভালো দেখছি না। এর জন্য আমি শ্রমিক বন্ধুদেরকে বলবো, সচেতন থাকুন। যখন যেই সময় ডাক দেয়া হবে রাস্তায় ঝাঁপিয়ে পড়বে ইনশাআল্লাহ। কাজী আগামীতে ইসলাম হুকুমাত হোক, ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা বিজয় হোক। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে একই সাথে কাজ করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।